This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবা গণধর্ষণ কাণ্ডে ল কলেজ থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করলো। শুক্রবার রাতেই কসবা থানার পুলিশ, গোয়েন্দা বিভাগের পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা মিলে গোটা কলেজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালান এবং সেখান থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করে। কী নমুনা সংগ্রহ করা হয়েছে? সূত্র মারফত জানা যাচ্ছে যে কমন রুম থেকে রক্তের নমুনা পাওয়া গিয়েছে, যে নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। গার্ড রুম অর্থাৎ যেটা মূল ঘটনাস্থল, যে ঘরের মধ্যে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, সেই ঘর থেকেও বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। একই সঙ্গে বিশেষজ্ঞরা গোটা কলেজের ভিতরে যতগুলি সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার ফুটেজ যে হার্ড ডিস্কে স্টোর হয় সেই হার্ড ডিস্কটিও বাজেয়াপ্ত করেছেন। তার পাশাপাশি কমন রুম থেকে তারা একটি হকি স্টিকও বাজেয়াপ্ত করেছেন এবং অভিযোগকারিনী কিন্তু এক্ষেত্রে এই ঘটনার সঙ্গে এই হকি স্টিকের ব্যবহার বা হকি স্টিক দিয়ে মারধরের অভিযোগও করেছিলেন। যে সিসিটিভি ফুটেজ তারা বাজেয়াপ্ত করেছেন সেই সিসিটিভিতে ওই অভিযোগকারিনীকে অভিযুক্ত জোর করে টেনে নিয়ে যাচ্ছে সেই সংক্রান্ত ফুটেজে হাতে এসেছে। কিন্তু এক্ষেত্রে অভিযুক্ত জানতো যে গার্ড রুমে বা তার আশেপাশে সিসিটিভি ক্যামেরার কভারেজ নেই, সেই কারণে গার্ড রুমে নিয়ে গিয়ে ঢুকতে বা সেখান থেকে বেরোতে দেখা যায়নি। অর্থাৎ অভিযোগকারিনী এবং অভিযুক্ত জোর করে যে তাকে গার্ড রুমে নিয়ে গেছে সেই সংক্রান্ত কোনো ফুটেজ কিন্তু সামনে আসেনি। ফলে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে জেনে শুনে গার্ড রুমে নিয়ে গিয়েছে অভিযুক্ত, তেমনটাই পুলিশ মনে করছে। এবং এই ঘটনার পরবর্তীতে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে তথ্য প্রমাণ যাতে লোপাটের অভিযোগ সামনে না আসে সেজন্য নতুন করে 12টি সিসিটিভি ক্যামেরা বসানোর কাজও শুরু হয়ে গিয়েছে। ক্যামেরা সুদীপ মুজাহিদের সঙ্গে সুজয় পাল, টিভি9 বাংলা, কলকাতা।